ক্যানভা ডিজাইনিং এর ক্লাসগুলো করি নাই না? আচ্ছা, সমস্যা নেই, আপনারা তো গুগল অ্যাড থেকে শুরু করছিলেন, এই জন্য উল্টা পাল্টা হয়ে গেছে। তো এইগুলা হচ্ছে আমি আলোচনা করতাম, 5টা ক্লাস কিন্তু অলরেডি ওইদিকে গন। ঠিক আছে? আচ্ছা, যা হোক, ওইদিকে চিন্তা করলে আরো বেশি ফ্রাস্ট্রেশন। ঠিক আছে, আমরা এখান থেকে নতুন করে হ্যাঁ, এটা স্বাভাবিক না। আমি কিন্তু বারবার বলছিলাম যে আপনার কোথা থেকে শুরু করবেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সবচাইতে বড় যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সেটা হচ্ছে আমাদের কি ফেসবুক, এবং ফেসবুকের পরে আমাদের ইনস্টাগ্রাম। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুইটাই আবার কি মেটা একটা কোম্পানির অন্তর্ভুক্ত। দ্যাট মিনস আমরা টোটাল সোশ্যাল মিডিয়ার প্রায় আমরা এখান থেকে 70% অডিয়েন্স আমরা পাচ্ছি ফেসবুকে এবং ইনস্টাগ্রাম। ঠিক আছে, দ্যাট মিনস ফেসবুক এবং ইনস্টাগ্রাম যদি আমরা প্রপারলি শিখে যাই, দ্যাট মিনস আমাদের 90% সোশ্যাল মিডিয়ার কাজ শেষ, বাকিগুলো কাজ একই রকম। ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের কিরকম ইউজার আসে মান্থলি বা আওয়ারলি? দেখা যায় যে হচ্ছে 2023 জুন অনুযায়ী একটা স্ট্যাটিস্টিকে দেখা গেছে প্রায় 22 বিলিয়ন। 1 বিলিয়ন সমান কত? প্রায় 100 কোটি, তাই না? 22 বিলিয়ন ইউজার হচ্ছে ফেসবুকে এইরকম আসে। ঠিক আছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে এভারেজে আমরা ফোনে আমরা সময় ওয়েস্ট করি 6 থেকে 8 ঘন্টা পার পার্সন। ঠিক আছে, এভারেজ। এখন এই পার্সন গুলো ফেসবুকে কি পরিমাণ সময় দেয়? দেখা যায় এভারেজে তারা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এই টোটাল টাইমের মধ্যে এভারেজ। ঠিক আছে, মানে 100 জনের মধ্যে যদি আমরা এভারেজ করি, দেখা যায় 2 থেকে 3 ঘন্টা তারা ফেসবুকে সময় কাটায়। আগে এত বেশি ছিল না, আগে ভিডিও দেখার জন্য মানুষ ইউটিউবে দেখে, কিন্তু এখানে ফেসবুকে দেখা যায় এডুকেশন ভিডিও থেকে শুরু করে ব্লগিং, ফানি সব সব ভিডিও এখানে, ইভেন টিকটকের ভিডিও এখন এখানে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে কিন্তু এখন মানুষ যায় না, কারণ এই ভিডিওটা আসার পর আমূল একটা পরিবর্তন চলে আসছে। তো এই জন্য আমাদের তাহলে ফেসবুকে কিন্তু অনেক বেশি ট্রাফিক আছে। মিনস এই ট্রাফিক গুলোকে যদি আমাদের অ্যাড গুলো দেখাইতে পারি, তাহলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস, কারণ প্রোডাক্ট কি সার্ভিস কি আমরা জানি। বাংলা আমি সব তথ্য জিজ্ঞেস করছি। যাই হোক, ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, প্রোডাক্ট হচ্ছে পণ্য। এখন পণ্য কি টাইপের হতে পারে? পণ্য কি? পণ্য হচ্ছে যেগুলো আমরা ফিজিক্যালি তাদের এক্সিস্টেন্স আছে, আমরা চোখে দেখতে পারি, স্পর্শ করতে পারি, যেমন একটা মাউস, তারপরে হচ্ছে আপনার ল্যাপটপ, এগুলো আমরা দেখতেও পাইতেছি, স্পর্শ করতে পারছি, দ্যাট মিনস এটা একটা প্রোডাক্ট। এই যে আমরা একটা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, হ্যাঁ, আমরা শিখলাম, শিখার পর আমরা কি কোনো প্রোডাক্ট ওদেরকে দিয়ে দেবো কোনো একটা কোম্পানিকে, বা কোম্পানিকে সচরাচর দিব? তাহলে আমরা তাদেরকে কি কোনো প্রোডাক্ট দিব নাকি সার্ভিস দিব? দ্যাট মিনস সার্ভিস দেবো। সার্ভিসটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে ইনভিজিবল। সার্ভিসটা হচ্ছে দেখা যাবে না, কিন্তু কোনো একটা বিজনেস গ্রো করতে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে বিজনেস। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে আমার বিজনেস এবং সার্ভিসের মধ্যে ডিফারেন্ট। আচ্ছা, তো এই যে প্রোডাক্ট এবং সার্ভিস আমরা কোথায় ফেসবুকে যদি প্রচারণা করি, তাহলে কিন্তু আমাদের কি হবে? অনেক বেশি সম্ভাবনা আছে আমাদের সেল হওয়ার, কারণ এখানে ট্রাফিক বেশি, তাই না? গুগলে তো ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রাফিক। এখন গুগল অ্যাড যদি দেই আমরা, ঠিক আছে, এখন যদি আমরা গুগলে অ্যাড দেই, তাহলে কিন্তু এই সকল মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো, কিন্তু এখানে খরচ অনেক বেশি ফেসবুকের তুলনায়। বুঝতে পারছি? গুগল অ্যাড বাইরের ক্লায়েন্টের জন্য সবচাইতে বেশি ব্যবহার করা হয়, যেরকম ইউএসএ, ইউকে, কানাডা, তারপরে হচ্ছে আপনার দুবাই, এইগুলোতে ক্লায়েন্ট গুলো গুগলে তারা অ্যাড রান করায় বেশি। আর হচ্ছে বাংলাদেশ, ইউএসএ এইগুলোতে আবার ফেসবুকের অ্যাড মোটামুটি ভালোই রান করে। বাংলাদেশ তো পুরোটাই নির্ভরশীল এফ কমার্সের উপরে, ঠিক আছে, বা ফেসবুকের উপর। দ্যাট মিনস আপনি যদি ফেসবুকের উপরেও একটা ভালো ধারণা আপনি এখানে অর্জন করতে পারেন, বা একটা ভালো অ্যাড স্ট্যাটিস্টিক বের করতে পারেন, বা অ্যাডের প্রতি যদি একটা ভালো নলেজ থাকে, তাহলে বাংলাদেশের মার্কেট ধরেও আপনি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, আমরা ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে গেলে প্রথমে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে হবে কোথায়? আমাদের পেজের উপরে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের একটা পেজ এই জন্য ক্রিয়েট করা শিখতেছে, কারণ এইরকম আসতে পারে যে কোনো একটা বিজনেসের তারা মানে মাত্র শুরু করছে, ঠিক আছে, তাদের পেজ নাই, ওয়েবসাইট নাই, কিচ্ছু নাই, জাস্ট তারা শুরু করছে, এইরকম আপনার বিজনেস আপনার কাছে আসতে পারে। ঠিক আছে, তখন আপনি কি করবেন?
হ্যাঁ, বুস্ট আর অ্যাড রান একই। বুস্ট হচ্ছে আমরা সরাসরি পোস্ট থেকে দিয়ে দিই। এই যে যেমন দেখেন, আমরা এগুলো দেখাবো আজকে, ওইটারই ক্লাস নেওয়ার কথা, ঠিক আছে? জাস্ট এখানে ক্রিয়েট অ্যাড করলে আমরা এখান থেকে বুস্ট করে ফেলতে পারবো। বুঝতে পারছি? ওরা হচ্ছে করতে পারে, সমস্যা নেই, আজকে ক্লাস করে যায় একটা। আচ্ছা, তা আমি যেটা বলতে চাইলাম সেটা হলো যে ফেসবুক পেজ ক্রিয়েট করা আমাদের প্রথমে জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এই বিজনেসের শুরুতে বা একটা গ্রো করার জন্য বা এই মার্কেট প্লেসে ধরার জন্য আমাদের এখানে কি থাকা লাগবে? একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে থাকলে বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের বিজনেসটা পরিচালনা করতে কিছু সমস্যা ফেস করবো। প্রথমত হচ্ছে আমরা এখানে 5,000-এর বেশি ফ্রেন্ড এখানে আমরা রাখতে পারি না, তাই না? ফেসবুক প্রোফাইলে। আর ফেসবুক পেজে আমরা এখানে মিলিয়ন মিলিয়ন কিন্তু আমরা চাইলে আমাদের এখানে কি করতে পারবো? ফলোয়ার, লাইক আমরা আনতে পারবো। তারপর আমরা ইজিলি এখান থেকে অ্যাড রান করাতে পারবো। আর ফেসবুক পেজে আমাদের প্রোফাইলটা আছে, এখান থেকেও কিন্তু এখন বর্তমানে অ্যাড রান করা যায়, আগে যায় না। ঠিক আছে? হ্যাঁ, এখন ফেসবুক ওই যে আমাদের পার্সোনাল যে আইডিটা আছে সেইটাতে কিন্তু আবার আমাদের পার্সোনাল জিনিসপত্র বেশি, তাই না? ওইখানে আবার যদি আমরা প্রফেশনালিজম ঢুকাই দিই তাহলে আরেকটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা পেজটাকে আমাদের বিজনেসের জন্য অবশ্যই আমাদের একটা পেজ ক্রিয়েট করা জরুরি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন কি করব? আমরা ক্লায়েন্ট যখন পাবো তখন তো অবশ্যই ক্লায়েন্টের পেজটা বিজনেস আমাদের ক্রিয়েট করতে হবে। আর এখন প্র্যাকটিস পারপাসে আমাদের নিজেদের একটা কি পেজ ক্রিয়েট করে রাখলে বেটার। ঠিক আছে? পরবর্তীতে আমরা যদি বিজনেস করতে চাই আমাদের এই পেজটা নিয়ে সামনে এগোতে পারবো। তো এরই পার্সপেক্টিভে আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবো। আর পেজ ক্রিয়েট করাতে আপনাদের দেখালামই, মেনুর এখানে যাবেন, এখান থেকে পেজ, এখানে নাম, ক্যাটাগরি এবং আপনার বায়ো সেকশন। বায়ো না দিলেও সমস্যা নেই, তবে দেওয়া বেটার। দিয়ে নিউ, নিউ এ ক্লিক করবেন এবং বাকিগুলো নেক্সট নেক্সট নেক্সটে চলে যাবেন, তাহলে দেখতে পাবেন। এই যে আপনাদের যে গত ক্লাসের ভিডিওটা দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নিলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, না তো কঠিন কিছু না। জাস্ট আমরা একটার পর একটা অপশনে যাব, আমরা ইংলিশে পড়লে দেখতে পাবেন যে কি চাইছে এখানে। ঠিক আছে? দিয়ে দিব, তাহলে মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে পেজ যদি ক্রিয়েট করা হয়ে যায়, এখন আমাদের হচ্ছে পোস্ট করতে হবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে? আমাদের ওখানে কি করতে হবে? পেজে কন্টিনিউয়াসলি পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য আমরা একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি পোস্টের ডিজাইনের জন্য। ঠিক আছে? সেটা হচ্ছে canva.com। ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। তবে ফ্রিতে অনেক কিছুই ব্যবহার করতে পারবেন না, হয়তো বা আপনার ফ্রিতে 30% ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ, বাকি 70% পেইড। দ্যাট মিন যে ডিজাইন আপনার ভালো লাগবে সেটা দেখবেন যে পেইড। ঠিক আছে? এই একটা অসুবিধা এখানে আছে। আচ্ছা, তো মনে করেন আমরা এখানে এসে ফেসবুকের পোস্ট ডিজাইন যাচ্ছে, তাই না? আমরা দেখলাম যে ওয়েলকাম পোস্ট ফর ডিজিটাল মার্কেটিং কোর্স দিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা, এতটুকুই দিলাম, বা ইনস্টিটিউট বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে আমরা চাচ্ছিলাম যে হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য। ঠিক আছে? তাহলে দেখেন এখানে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসছে, তাই না? কিন্তু ম্যাক্সিমামই কিন্তু পেইড। যেমন দেখেন এটা সুন্দর, এটা কিন্তু পেইড। আমার এখানে এডু লেখা আছে কারণ এটা প্রো। এই যে দেখেন ক্যানভা প্রো। ঠিক আছে? আপনার এখানে এখানে প্রো লেখা থাকবে। আমার এখানে আমি স্টুডেন্ট হিসেবে তার এখানে যুক্ত হয়েছে। এই যে এডু লেখা, এখানেও এডু, এখানেও এডু, এডু, এগুলো এই যে এই দুটো ফ্রি আছে, আবার এটাও ফ্রি। এটা আবার এই যে পেইড, দেখেন এটাও পেইড। যেহেতুগুলো এডু লেখা আছে আমার এখানে সবগুলো পেইড। দ্যাট মিন্স আপনি যদি ফ্রি থেকে এখানে আসেন তাহলে এইগুলো কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। সাপোজ আমরা এই একটা পোস্টে সিলেক্ট করলাম, করার পর আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে আবার এটা ওপেন হবে। ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে এসে জাস্ট এই লেখাগুলো, তারপরে ছবিগুলো চেঞ্জ করে আমরা আমাদের মতো করে ডিজাইন করে ফেলতে পারবো। বুঝতে পারছি? যেমন দেখেন এসইও, এই লেখার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখেন উপরে আমাদের অপশন চলে আসছে টেক্সট কালার। এখানে এসে আমরা যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারবো। সেম এইটার কালারও আমরা চেঞ্জ করতে পারবো, এইটার কালারও, এইটা, তারপরে এই যে নিচে যে বক্স আছে সবগুলোর কালার চেঞ্জ করতে পারবো। এখন আপনার যদি মনে হয় যে না আমার এই যে এসইও এটা ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করে অন্য কোনো কিছু বসাবো, তাহলে এটা চেঞ্জ করে ফেলেন। জাস্ট এইখানে এসে এলিমেন্টে সার্চ করেন,
যে আমাদের গ্রাফিক্স দরকার, তাই না? এখান থেকে সুন্দর সুন্দর টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। আমি এখানে এসে এসইও আইকন লিখে সার্চ করলাম, তাহলে দেখেন আমাদের এসইও এই আইকনটা চলে আসছে বা এটা চলে আসছে। জাস্ট আমি এইটা লিখলাম, এটাও কিন্তু এই যে দেখেন এডু লেখা, দ্যাট মিন্স প্রো। ঠিক আছে, এটা আমি এখানে জাস্ট বসাই দিলাম। ঠিক আছে, এরকম বিভিন্ন আইকন আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন, বা এই যে এটা বসাই দিলাম, এটা ওটার সাথে অনেকটা সিমিলার লিখতে পারেন, এই যে এখানে আমরা নিয়ে এসে রাখতে পারি। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা সিম্পল এডিটিং গেল। আমরা যদি আরেকটু কিছু অ্যাডভান্স ইয়া নিয়ে কাজ করি, যেমন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, চলেন আমরা এটা একটু রিডিজাইন করি আমাদের নামে। তো আমরা এখানে সিম্পলি কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা কিন্তু এটা কি পেইডটা? আচ্ছা, পেইড কিনা বোঝা যাচ্ছে না, যাই হোক। তো আমরা এটা ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিড হেল্প ইউর গ্রোথ ইউর বিজনেস। আচ্ছা, সবকিছু দেখা যাচ্ছে রেডিমেড আছে, আমাদের খুব বেশি চেঞ্জ করা দরকার হচ্ছে না। আমরা চাইলে সর্বোচ্চ এই অংশটুকু চেঞ্জ করতে পারি। আর যেটা আমাদের চেঞ্জ করা লাগবে সেটা হলো আমাদের এখানে লোগো, তাই না? আচ্ছা, এইখানে এসে আমরা জাস্ট কোড টেক বিডি, আমাদের যে লোগোটা বা আমাদের যে ইয়াটা সেটা আমরা এখানে জাস্ট সিম্পলি লিখে দিলাম। ওকে, এরকম করে আমরা যদি বড় করতে চাই তাহলে এই যে দেখেন এই সিমিলারলি এইভাবে আপনারা বড় করতে পারেন। কিন্তু আশেপাশে কোনো লেখা থাকলে তাকে হ্যান্ডেল করা একটু কঠিন, উপরেরটার সাথে তার অ্যাডজাস্ট হয়ে যায়, এই জন্য লেখাটা একটু দূরে সরাই দিবেন, দিয়ে আপনারা এই লাইনটা একটু বড় করলেন। ঠিক আছে, এখন আপনি লেখাটা এখানে নিয়ে আসতে পারেন। ওকে, আবার আমাদের যদি লোগো থাকতো সিমিলারলি, যে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে সাপোজ আমরা এই লোগোটা দিতে যাচ্ছি, ব্যাচ 406, আমরা ধরে নেন এটা আপনাদের কোম্পানির লোগো, এই লোগোটা কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে, তাহলে এখানে সরাসরি রাখতে পারবেন। বুঝতে পারছি? এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি গ্রো ইউর বিজনেস হেল্প। এখন এইখানে এসে শুধুমাত্র আপনাদের যে ওয়েবসাইটের ঠিকানাটা আছে, যেটা বড় করতে গেলে কন্ট্রোল আর মাউসের যে স্ক্রল বাটন আছে এইটা সামনের দিকে পিছনের দিকে নিয়ে আসলে বড় ছোট করতে থাকবে। আবার এই দিকে নিয়ে এসে এই কাজ করে না, তাহলে আবার এই হোম পেজ বড় ছোট হবে। অবশ্যই যতটুকু এই যে এডিটিং সেকশন আছে এই এডিটিং সেকশনের এখানে বড় ছোট করবে। তো আমরা এখানে এসে এই সাইটটা এটা ক্লিয়ার করে আমরা আমাদের সাইটে ইউআরএলটা বসাবো। ঠিক আছে, codetechbd.net। ওকে, জাস্ট আমরা ছোট করলাম, দেখেন আমাদের মোটামুটি কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে সেভ করতে পারি, এটা আমাদের দরকার নাই। আর আমাদের যদি হচ্ছে কোম্পানির লোগো তারা দিয়ে দিতে বলে বা যদি বলে মাস্ট বি এটা ব্যবহার করবেন, তাহলে আপনারা ব্যবহার করবেন। চলেন আমরা একটা তাহলে আমাদের যে কোম্পানি দিয়েটা সেটা আমরা নিয়ে এসে ট্রাই করি, যেমন কোডটেক বিডি লিখে সার্চ করলে পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, নতুন এই ডোমেনও ভর্তি। ও কাজ করতেছে, এখনো শেষই হয় নাই। ওকে, সাপোজ আমরা হচ্ছে এই লোগোটা নিতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেভ করলাম। সেভ করলে আমাদের যে ডেস্কটপ আছে সেখানে কিন্তু চলে আসবে। সেভ করে রাখলাম। এখন ডেস্কটপে থাকলে তো আর আমরা এইখানে পাবো না, তাই না? এইখানে নিয়ে আসতে হলে এই যে আপলোডে আসবেন, আপলোড থেকে আপলোড ফাইল, হ্যাঁ, আপলোড ফাইল থেকে এই যে এইটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার বইটা এইখানে আপলোড হয়ে যাবে, যে এইখানে। এখন আপনি যদি ওইটা এখানে নিয়ে আসতে চান, সিম্পলি যে এখানে সিলেক্ট করেন, হ্যাঁ, জাস্ট ওখানে একটা ক্লিক করলে এখানে চলে আসবে। বুঝতে পারছি? এখন এটা আপনি ছোট করেন, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় দুই তিনটা ওয়েতে। আপনি এই ক্যানভার বাইরে যে রিমুভ বিজিতে সার্চ করলেও এটা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তা আমরা চাচ্ছিলাম যে এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, সেটা কিভাবে? জাস্ট এইটাকে এই ছবিকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট ইমেজে যাবেন,
এডিট ইমেজে গেলে 4-5টা অপশন দেখতে পাবেন বাম সাইডে, যেমন দেখেন এই যে বিজি রিমুভার। আমরা জাস্ট সিম্পলি বিজি রিমুভারে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটা আমরা জাস্ট উপরে নিয়ে এসে একটু বড় ছোট করে আমাদের মতো করে রাখতে পারি। এই যে বিজি রিমুভার এটা ইউজ করলাম, দেখেন এটাও কিন্তু পেইড, বুঝতে পারছি। এখন ক্যানভা প্রো যদি আপনারা কিনতে যান তাহলে দাম দেখে আচ্ছা, এই যে দেখেন আমরা যেটা ইউজ করতেছি সেটা কিন্তু ফ্রি। এই যে এত কাজগুলো করতেছি, ও আচ্ছা আমি তো পেইডটা ইউজ করতেছি, কিন্তু মানে আপনারা কিন্তু ফ্রিতে এই ফিচার্স গুলো পাবেন আর কি, সেটা ওরা বলছে। আমরা এটা একটু ছোট করে দিই, হ্যাঁ, দেখার সৌন্দর্য একটু ওকে বড় করতে পারি। ওকে পারফেক্ট। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, দেখেন যে আমরা ফ্রি ইউজ করতেছি, এটাতে কোনো বছরে টাকা দিতে হবে না। আর যদি আপনি একজন কিনেন তাহলে আপনার লাগবে $55। আর তিনজন মিলে যদি একসাথে কিনেন তাহলে লাগবে $50 করে, মানে $5। দ্যাট মিনস তিনজনের ইন্ডিভিজুয়ালি $50 করে লাগবে। এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে মিনিমাম থ্রি পার, হ্যাঁ মিনিমাম $150 পে করতে হবে। আর এটা $55 আপনি যদি ইন্ডিভিজুয়ালি কেনেন, ঠিক আছে, মানে $5 কম বেশি। কিন্তু আপনি $5 তখনই ছাড় পাবেন যখন তিনজন একসাথে কিনবেন। ক্লিয়ার? এখন দেখেন $55 বাংলাদেশি টাকায় কত হয়? 6,600 টাকা। ঘুরতে ভর্তি হয়েছেন কত টাকা দিয়ে? যা ভর্তি হয়েছেন তার 3 গুণেরও বেশি, তাই না? আচ্ছা, আসার মানে বলবো যে এত টাকা দিয়ে কিনতে হবে না। এই যে কুটটেক ভিডিও আছে না, এখানে গেলে ও এটা কিন্তু 1 বছরের জন্য। কত বছরের জন্য লেখা আছে? প্রতি বছর একজন পার্সনের জন্য, ঠিক আছে। তো এইখান থেকে আপনার, হ্যাঁ, প্রতি বছর পর ওদের অ্যাক্সেস চলে যাবে। এইখান ঠিক সেম ওয়েতে আপনি প্রত্যেক ভিডিওতে কিনতে পারবেন মাত্র কয় টাকা দিলে খুশি কোন? মাত্র 99 টাকা দিয়ে কিনতে পারবেন, ঠিক আছে, 99। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের মোটামুটি কিনা আছে, একবারে মাস্টার প্যাকেজ কিনা আছে। আর স্টুডেন্ট হিসাবে আপনাদের আমি অ্যাক্সেস দিতে পারবো 70-80 হাজার টাকা দিয়ে একবারে টোটাল প্যাকেজ কিনা আছে। বুঝতে পারছি। অনেক আগেই কিনছিলাম, প্রতি বছর বছর শুধু রিনিউ করি। তখন আমি ওই যে ক্রিয়েটিভ জোন আইডিতে ক্লাস নিয়েছিলাম, তো ওদের রিকোয়েস্টেই কিনা হয়েছিল আর কি। যাই হোক, তো আপনারা চাইলে ডাজন্ট ম্যাটার, আপনার বেশি টাকা থাকলে কিন্তু কিনতে পারেন একই জিনিস। আর না হলে 100 টাকা দিয়ে ওইটা কিনে নিতে পারেন। এখন কেনা যে লাগবে তার কিন্তু কথা নাই, কিন্তু যদি আপনার প্রয়োজন মনে হয় যে না আমার এই যে ফিচার্স গুলো লাগবে, তারপরে আমি ম্যাক্সিমাম ভালো ভালো ফিচার্স গুলো ব্যবহার করতে চাই, দেখলেনই তো সবগুলো ম্যাক্সিমাম পেইড, সুন্দর সুন্দর ডিজাইন গুলো, হ্যাঁ, যদি আপনি সবগুলোকে আনলক করতে চান সেক্ষেত্রে কিনতে পারেন, ঠিক আছে। ওকে, এখন এইটা আমাদের মোটামুটি ধরে আমরা এরকম ভাবে ডিজাইন শেষ করে ফেললাম, ঠিক আছে, আমাদের মোটামুটি ডিজাইন আমরা শেষ করে ফেলছি। এখন আমরা এটাকে কি করব? ডাউনলোড করব। এখন ডাউনলোড করে কিভাবে চলেন দেখি। ডাউনলোড করার জন্য এই যে উপরের দিকে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন, করার পর যাবেন ডাউনলোড। ডাউনলোড থেকে এই পিএনজি বাদ দিয়ে দিয়ে দিবেন জেপিজি, এবং কোয়ালিটি যেটা কোয়ালিটি করে দেবেন 100%। যদি পেইড না কিনেন এই কোয়ালিটির এটাও আপনি এডিট করতে পারবেন না, দ্যাট মিন্স ইমপ্রুভ করতে পারবেন না, ঠিক আছে। আমরা পারতেছি কেন? ওই যে একটু আগে দেখলাম আমাদের এটা প্রো, এই যে প্রো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে ডাউনলোড দিলাম কিভাবে? শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, এবং ফরম্যাটটা রেখেছে অবশ্যই জেপিজি, এবং কোয়ালিটি 100% দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এটা খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এখানে এখন আপনার নাম দিতে বলছে, তো আমরা আপনাদের ব্যাচের নাম দিয়ে দিই যে ব্যাচ 418। আমরা সিম্পলি ইন্টারফেস করলে দেখেন আমাদের এখান থেকে এই ইয়েগুলো বেরোচ্ছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এইটা আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি রেডি টু হেল্প ইউ গ্রো ইউর বিজনেস। এখন চলেন আমরা এই পোস্টারটা নিয়েই আমরা একটা অ্যাড রান করাবো। আজকে আমরা মেইনলি অ্যাড রান করানোই শিখাবো, হ্যাঁ। আচ্ছা, মেইনলি আমাদের অ্যাড রান করারই ক্লাস ছিল, ঠিক আছে। এই যে এতক্ষণ যে বকবক করলাম এগুলো প্রিভিয়াস ক্লাসে আলোচনা বা পড়াশোনা, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাড রান করার জন্য বাপরে হুজুর ক্রিকেট খেলা শুরু করছে। আচ্ছা, সো আমাদের অ্যাড রান করার জন্য আমাদের কিছু বিষয় আগে থেকেই লিখে বা নোট ডাউন করা উচিত। প্রথমত হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট আবার 4 ধরনের হয়, কন্টেন্ট নিয়ে আলোচনা করলে একটা ক্লাস যাবে মিনিমাম।
আমি যা সংক্ষেপে বলি, এরকম কন্টেন্ট আমাদের তিনটা টাইপের হয়ে থাকে, যেরকম লেখা, এটা একটা কন্টেন্ট, টেক্সট, ভিডিও, এটাও একটা কন্টেন্ট, অডিও আগে বেশি ইউজ হতো, ভিজুয়ালাইজেশন যুগ আসার পর অডিও কিন্তু বেশি ইউজ হয় না, এটা বলাও যাবে না, মানে ইন্ডিভিজুয়াল ইউজ হয় না, কিন্তু ভিডিওতে কিন্তু ভিডিওর মেন প্ল্যানই হলো অডিও, ঠিক আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে যেটা বললাম, আচ্ছা টেক্সট, অডিও, ভিডিও আর ইমেজ, ঠিক আছে। এই চার টাইপের কন্টেন্ট আছে। সবচেয়ে বেশি যেটা আমরা ব্যবহার করি ইন্ডিভিজুয়ালি, টেক্সটের সাথে আমরা ইমেজ ব্যবহার করি, আবার টেক্সটের সাথে আমরা ভিডিও ব্যবহার করি, দুইটার কম্বিনেশন, ঠিক আছে। সো আমরা যেহেতু হচ্ছে একটা নতুন কোম্পানি লঞ্চ করলাম, তাই না, সাপোজ সেটার নাম হচ্ছে কি কোডটেক বিডি, কি নাম, কোডটেক বিডি। এখন ওই কোম্পানিতে আমাদের লাইক নিয়ে আসতে হবে, প্রথম যে কাজ, তাই না, প্রথম কাজ থেকে আমাদের লাইক নিয়ে আসা। আচ্ছা লাইক নিয়ে আসার আগেও আমাদের একটা কাজ আছে, সেটা হলো মানুষকে দেখানো অন্তত পক্ষে যে আমরা বাজারে প্রথম আসছি। দ্যাট মিনস আমরা যদি নতুন দোকান দিই, আমরা সাইনবোর্ড লাগাই দাম, ওই পাশ দিয়ে যারা যায় তো দেখতে পাই তো, তাই না। আবার আমরা হচ্ছে যদি বাজারে এই যে বিশাল উন্নত মানের গরু জবাই করা হবে, তাই না, একটা মাইকিং করে, দ্যাট মিনস এই যে সবাইকে জানাই, লাইক এইরকম আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে সবাইকে প্রথমে আমাদের জানাইতে হবে, ঠিক আছে। এই জানানোর প্রসেসটাকে আমাদের ফেসবুক মার্কেটিং এর ভাষায় বলা হয় অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর আগে চলেন আমরা প্রত্যেক ভিডিও থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। এগুলো কিন্তু আপনার আগে থেকে লিখতে হবে, এটা একটা কন্টেন্ট রাইটিং এর পার্ট, ঠিক আছে। অথবা সাপোজ আপনি আপনাদের জেনারেট করে দেখায়, আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে ChatGPT অথবা u.com এ। কোথায়? u.com এ। এটাও একটা ChatGPT এর মতো এআই জেনারেটর, ঠিক আছে। এখান থেকে আপনি প্রম্পটের মাধ্যমে এই যে আমরা যে লেখাগুলো দিই এগুলোকে বলা হয় এক একটা প্রম্পট, বুঝতে পারছি। এই প্রম্পটের মাধ্যমে আপনারা কিন্তু এই সেলগুলো জেনারেট করতে পারবেন এবং কন্টেন্ট গুলো জেনারেট করতে পারবেন, সরি সেল না, কন্টেন্ট। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট ক্রিয়েটিভ কিছু লেখার চেষ্টা করতেছিলাম, জাস্ট এর জন্য আমরা ক্রিয়েটিভে দিতে পারি। আচ্ছা এই উপরের ফিচারস গুলো ইউজ করতে গেলে আপনাকে মাস্ট বি এখানে লগইন করা লাগবে। তো আমি লগইন করা ছাড়া কিছু টেক্সট এখান থেকে জেনারেট করে নিতে যাচ্ছিলাম, যেরকম আমি ওদেরকে বলে দিলাম যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট গিভ মি description or bio for Facebook, বা আমরা লিখতে পারি যে ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। জাস্ট এতটুকু লিখে দিলে তারা আমাকে কিন্তু একটা সুন্দর টেক্সট জেনারেট করে দেবে। এই যে দেখেন আপনার এখানে এজেন্সির নাম দিতে বলছে এবং এখানে এজেন্সির নাম দিতে বলছে, আর বাকি কিন্তু কোনো কিছু এডিট করা লাগতেছে না। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হলো যে আমি জাস্ট কপি করে জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এরকম ৩-৪টা সেম প্রম্পট দিয়ে আপনি জেনারেট করতে পারেন। এখান থেকেও লিখলেন, তারপরে হচ্ছে আপনি এই ChatGPT যেতে দেবেন, তারপরে Gemini.ai এখানে আছে, আপনার সার্চ করে দেখে নিন, যেটা ভয়েসে বলতেছি, ভিডিওতে কিন্তু এগুলো থাকবে। Gemini.ai এই ৩টা টুলস ব্যবহার করে সেম প্রম্পট ইউজ করতে পারেন, অথবা প্রম্পট একটু হালকা চেঞ্জ করে নিজেদের মতো করে ৪-৫টা এরকম পুরো টেক্সট জেনারেট করবেন। করার পরে ৪-৫টা থেকে কেটে কেটে বা এর সাথে অ্যাড করে আপনারা নিজেদের মতো করে একটা বায়ো সেকশন বানাবেন, বুঝতে পারছেন। ওইটা আপনি ইউজ করবেন, তাহলে আপনার সহজে কপিরাইট কেউ ধরবে না বা এআই জেনারেট ডিটেকশনও করবে না, ঠিক আছে। আর বাজারে অনেক টুলস আছে, যে ওই যে আপনাকে বললাম যে এতগুলো থেকে জেনারেট করে ৪-৫টা থেকে নিজের মতো করে একটা তৈরি করবেন, এটা এখন নিজেদের করাও লাগে না। হিক্স এআই নামে একটা অ্যাপ্লিকেশন আছে, অবশ্যই পেইড, এটা টাকা ভালোই লাগে মনে হয়। ওইটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই যেটা এআই দ্বারা জেনারেট করে নিছি না, এই এআই লেখাকে তারা হিউম্যানাইজ করবে, ঠিক আছে। ওর কাজ কি, এই এআই দ্বারা লেখাই নিছি, এটা যদি ওর কাছে আমরা পেস্ট করি, ও এইটাকে অটোমেটিক ওর মতো করে এডিট করে মানুষের যেরকম ভাবে লিখতে পারে ওইরকম ওয়েতে সে প্রোভাইড করবে, বুঝতে পারছি। তারপরে আমাদের হচ্ছে কপিরাইট এর ইস্যু, একটা দুইটা ইস্যু এখন চলে আসছে। আগে আমাদের কন্টেন্ট রাইটিং এ একটা ইস্যু ছিল, সেটা হলো কপিরাইট, অন্য কারোর লেখা আপনি কপি করছে কিনা। আর এখন সেটা হচ্ছে সেটা দুইটা ইস্যু, একটা হলো এআই দ্বারা জেনারেট করছে কিনা, আবার কপিরাইট আছে কিনা, ঠিক আছে।
তাহলে এআই দ্বারা জেনারেট করছে কিনা ওইটা আমরা বাইপাস করতে পারবো এআই দ্বারা। আর কপিরাইটের এইটা আমাদের একটু কষ্ট করতে হবে। আমাদের বিভিন্ন কপিরাইট জেনারেটর আছে, যেরকম আমরা যদি বলি স্মল এসইও টুলস, স্মল এসইও টুলসে যাবেন, যে যদি লেখাটা দেন তাহলে আপনি কোথায় থেকে কপি করছেন, অনলাইন বই থেকে নিয়ে আসছেন, সবগুলো ওয়েবসাইটের এখানে লিস্ট দিয়ে দিন। ঠিক আছে, মানে এখানে ফাঁকিবাজি করার কোনো চান্সই নাই। অলরেডি যদি এক্সিস্টেন্স থাকে ওয়েবসাইট সহ আপনাকে এখানে বের করে দেবে। বুঝতে পারছেন? এটার জন্য তো আমি বললাম নিজেদের থেকে লিখবেন। এটা কেন বললাম তাই? আমি তো সরাসরি বললাম যে এটা মেরে দেন, বলছি একবারও বই না, আমি বলছি যে 3টা 4টা থেকে জেনারেট করে নিজের মতো করে লিখবেন, তাহলে অনেক সম্ভাবনা আছে ওদেরকে বাইপাস করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এসইও বা পরবর্তীতে আমরা যেগুলো শিখবো তখন এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আমি এটা যদি দেখাইতে যাই এটাই তো 4-5টা ক্লাস যাবে। এই জন্য আমি আপাতত আপনাদের কন্টেন্ট রাইটিং এর ক্লাস যেহেতু নিচ্ছি না, ওটা কিন্তু আর একটা টপিক। ঠিক আছে, এখন আপনারা এই কন্টেন্ট রাইটিং এর সেকশনটা আমরা যেহেতু বাদ দিয়েছি, তাহলে আপনারা ওই ওয়েতে করবেন। তো সিম্পল একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। এখন আমরা আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে এজেন্সি নামের এখানে যে আমাদের শুধু আমাদের নামটা দিয়ে দিয়ে একটা পোস্ট করে দেখাচ্ছি। ক্লিয়ার? ওকে, এখন আচ্ছা, এখন চলেন তো আমরা অ্যাড রান করবো। অ্যাড রানের জন্য আমাদের দুইটা বিষয় মেইনলি লাগতো, সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট এবং আমাদের কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট এবং আমাদের টেক্সট কন্টেন্ট এবং আমাদের আরেকটা কি কন্টেন্ট ছিল, ইমেজ কন্টেন্ট। এখন অ্যাড রান করার জন্য এগুলো তো বেসিক জিনিস ছিল, আরো 2-3টা বিষয় লাগে। চলেন কি কি আমরা যদি একটু আলোচনা করি, একটা নোটপ্যাড নিয়ে। হ্যাঁ, ওকে, অ্যাড রান করার জন্য হচ্ছে আপনাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, কি লাগবে? অ্যাড অ্যাকাউন্ট। এরপর লাগবে হলো, না ওইটা হলো আমাদের ফেসবুক পেজ, ও ওইটা তো গুগলের জন্য, ওইটা আলাদা, এটা হলো ফেসবুকের জন্য। ঠিক আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট আলাদা, আবার ফেসবুকের এইটা আমাদের আলাদা। ঠিক আছে, আর একটা হলো আমাদের কি ফেসবুক, সরি, গুগল অ্যাড অ্যাকাউন্ট। এবং এরপর লাগবে আমাদের পেমেন্ট মেথড, এইটা আপনার সেম। পেমেন্ট মেথড কি ছিল? ওই যে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড, ওখানে দেখেছিলাম না গুগল অ্যাডসে, ওই কার্ড দিয়ে এখানে আপনি এনরোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আগে যেটা দেখেছিলাম সেটা হলো গুগল অ্যাডস, ওইটা হলো গুগলের প্রোডাক্ট। ওইটা শুধুমাত্র আমরা এই গুগলে যদি কেউ সার্চ করে, এই যে যেমন দেখেন ক্রোম থেকে আমরা গুগলে চলে আসছি, এইখানে ধরেন আমরা লিখে সার্চ করলাম যে হোস্টিং বা বেস্ট হোস্টিং, ঠিক আছে, এটা লিখে সার্চ করছি, দেখেন এই যে স্পন্সর লেখা আছে, এইখানে যে অ্যাড গুলো দেখেন। এখন আপনি নিজে বলেন যে কোনো কিছু যদি আপনার দরকার হয়, আপনি কি গুগলে এসে সার্চ করেন না এখন ফেসবুকে এসে সার্চ করেন? এইটা আমাদের নেচার হয়ে গেছে। এত বড় একটা আমাদের প্ল্যাটফর্ম গুগল, এখানে কিন্তু মানে তথ্যের জন্য এদেরকে এখানে সাজানো। ঠিক আছে, গুগল কিন্তু আমাদের একটা সার্চ ইঞ্জিনে কি করে বিভিন্ন জায়গা থেকে আমাদের তথ্য অনুসন্ধান করে দেয়, কিন্তু তাও আমরা গুগল পর্যন্ত যাই না, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে ওখানে। ঠিক আছে, তো ওইটা আমাদের আলাদা, ওইটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর এটা হলো আমাদের একটা বলেন সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এরকম সার্চ ইঞ্জিন অনেকগুলো আছে, যেরকম হচ্ছে গুগল, তারপরে হচ্ছে ইয়াহু, আমি বলেছিলাম হয়তো আপনাদের প্রথম ক্লাসে। ঠিক আছে, এটা হলো গুগল অ্যাডস, গুগলের এই জায়গাতে অ্যাড দিব, অথবা মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইটে চলে গেছেন বা প্রথম আলোতে গেছেন, ওইখানে দেখবেন মাঝে মাঝে কিছু অ্যাড আসে না, ওই অ্যাড গুলো গুগলের মাধ্যমে দেয়। তো আমরা ওয়েবসাইটে কয়জন যাই? আমরা যাই, ম্যাক্সিমাম যাই না, আমরা ফোন থেকে ইউজ করি। আর যেহেতু ফেসবুকের ইউআই ইউএক্স অনেক বেশি ইজি আর আমাদের জন্য, আমরা ওইটাই ইউজ করি। আচ্ছা, তো এখন আমরা ফেসবুকে আসছি, ঠিক আছে, গুগলের ওইটা চিন্তা এখন মাথা থেকে বাদ দেন। আচ্ছা, তো ফেসবুক অ্যাড এর জন্য আমাদের এখানে অ্যাড রান করার জন্য তাহলে কি লাগবে? মাস্ট বি একটা অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, একটা পেমেন্ট মেথড মাস্ট বি লাগবে। এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই আপনার লাগবে, দুইটা ছাড়া আপনি কি করতে পারবেন না, অ্যাকাউন্ট বা অ্যাড রান করাইতেই পারবেন না। এখন এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট আপনার একটা অলরেডি অলওয়েজ থাকে, দ্যাট মিন্স আপনার ফেসবুক প্রোফাইল আছে, দ্যাট মিন্স আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখন এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি আসবেন কিভাবে? আপনি হচ্ছে তাহলে ফেসবুক
আপনার যে প্রোফাইল আছে এটা স্কিল এন্ড টেকনোলজি, এটা আপনার মেন প্রোফাইল, তাই না? এই প্রোফাইলের মধ্যে থাকা অবস্থায় দেখবেন এই যে সি মোর লেখা, সি মোরে ক্লিক করবেন, দেখবেন এখানে অ্যাড ম্যানেজার নামে একটা অপশন পাবেন। আপনারা সিম্পলি অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনারা যেখানে চলে আসবেন সেটাই হলো আপনার এটা অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে দেখেন আমরা কনভার্ট হয়ে চলে আসতেছি, এইটা হচ্ছে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট। আর যদি ফোন থেকে আসতে চান এখানে, তাহলে অবশ্যই মেটা অ্যাড নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ওইটা আপনাদের নাম হলে বেটার হবে। বুঝতে পারছি? মেটা অ্যাড। তো এখান থেকে ম্যাক্সিমাম আপনার ডেস্কটপ থেকে চেষ্টা করবেন একটু প্রফেশনাল ওয়েতে শেখার জন্য। ফোন থেকে অত কিছু হয় না, অত ভালো না। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট কোথায় পাচ্ছি? আমাদের ফেসবুক প্রোফাইলের আন্ডারে। একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। এখন এইখানে অনেকগুলো বিষয় লুকায়িত আছে, যেমন বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজার দিয়ে আমরা অনেকগুলো খুলতে পারবো। এখন ওইদিকে যদি যাই আপনারা এটা মানে ওইটা আরো অনেক কঠিন মনে হয়ে যাবে। তো আমরা আগে অ্যাড রান করা শিখি, তারপরে হচ্ছে অ্যাড বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে পরবর্তীতে আপনার একটা ধারণা নিয়ে নিন। ঠিক আছে, আর এখন বিজনেস অ্যাকাউন্টে গেলে ওটা শিখতে শিখতে আপনার মাথা শেষ হয়ে যাবে, তখন এই অ্যাড রান করা সিম্পল বিষয়টা আর মাথায় ঢুকাইতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন আমরা এই যে অ্যাড অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি। ঠিক আছে, এটা কি আমাদের অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখেন প্রথমে যে অপশনটা আমাদের ঠিক করতে হবে সেটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট। ওকে, দেখেন এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে দেখেন আমাদের শূন্য শূন্য দেখাচ্ছে, আপনার এখানেও শূন্য শূন্য দেখাবে। ওকে, আপনি এখান থেকে এসে পেমেন্ট সেটিং যেটা এখানে ক্লিক করবেন, করার পর নিচের দিকে এসে আপনি দেখেন এই যে বিজনেস ইনফরমেশন লেখাটা, আমি কোথায় আসছি মনে রাখেন, বিজনেস ম্যানেজার, সরি অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার থেকে পেমেন্ট বা বিলিং অ্যান্ড পেমেন্টে, এখান থেকে আবার নিচের দিকে আসি বিজনেস ইনফরমেশন। এই বিজনেস ইনফরমেশনটা আপনার মাস্ট বি এডিট করা লাগবে। তো এইখানে যদি আপনার লোকেশন বাংলাদেশ থাকে তাহলে দেখবেন টাকা লেখা আছে, না হলে হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত, তাহলে কোন উজবেকিস্তানের একটা কয়েন এখানে এই মানে কারেন্সি দেখা। ঠিক আছে, তো আমাদের নাম এবং টোটাল বিজনেস ইনফরমেশনটা আপডেট করা লাগবে। তো এডিটে ক্লিক করলে আপনার অপশনগুলো পাবেন, কান্ট্রি বাংলাদেশ রাখবেন, কারেন্সি একদম নিচের দিকে চলে আসলে ইউএস ডলার পাবেন, ইউএস ডলার সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার টাইম জোন যেটা আছে ঢাকা জিএমটি 6 এটা দিয়ে দিবেন। তারপর বিজনেস নেম আপনার ফেসবুক বা প্রোফাইলে যে নামটা হুবহু সেই নামটাই দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর ব্যাক অপশন গুলো দিয়ে দিবেন। আরেকটা হলো আরেকটা জিনিস আছে, সেটা হলো বিন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তো এইটা যদি আপনি ইউজ করেন তাহলে এই ফেসবুক আপনার এক্সট্রা 15% ভ্যাট হিসাবে কেটে নেন। দ্যাট মিন্স আপনি যদি $100 অ্যাড রান করান, আপনি ওইখানে খরচ করতে পারবেন সর্বোচ্চ $85, আর $15 অলরেডি ফেসবুক কেটে নেবে। দ্যাট মিন্স $1800 আপনার প্রতি $100 ফিস। এই জন্য আপনারা কি করবেন যে একটা বিন নাম্বার কালেক্ট করে নেবেন। ঠিক আছে, বিন নাম্বার যদি আপনারা নিজেদের নামে বানান তাও তো ঝামেলা। কিরকম ঝামেলা? আপনার নিজের বিন নাম্বার যদি এখানে দেন, তার মানে আপনি ফেসবুককে বলছেন যে আমার দেশের টাকা বা আমার টাকা আমি নিজেই ট্যাক্স হিসাবে আমি আমার বাংলাদেশের সরকারকে দিব, তোমার এখানে দেওয়া লাগবে না। ঠিক আছে, এই জন্য আমি বিন নাম্বার এখানে অ্যাড করতেছি। তো আপনি যখন একটা বিন নিতে যাবেন কোম্পানির কাছে, অবশ্যই আপনার একটা পিন নাম্বার থাকতে হবে, ওইটার আন্ডারে আপনার একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার তারা প্রোভাইড করে। ইভেন ওইটার উপর বেসিস করে আপনাকে কিন্তু প্রতি মাসে বা প্রতি ইয়ারে একটা করে অ্যামাউন্ট সরকারকে গভর্নমেন্টকে দিতে হবে। ঠিক আছে, তো এই জন্য বেটার অপশন হচ্ছে আপনার একটা বিন নাম্বার কিনে নেওয়া, তাহলে ওই যে আপনারা ট্যাক্স দেওয়ার কোনো ঝামেলাই নাই। আপনি যে কোম্পানির বা যে যাদের বিন ইউজ করবেন ওই মাথা ব্যথা তাদের। ঠিক আছে, এটা একটা 2 নম্বরের ওয়ে, যে ওইটা যাদের ইউজ করবো ওরা অনেক ট্যাক্স দিবে না, ওখান থেকে ট্যাক্স পট ফাঁকি দিয়ে কেস টেস হবে, ওটা ওর আমার এখানে দেওয়ার কোনো বিষয় নেই। কারণ এখানে আপনার 3 নম্বর কথা ঝামেলা হবে না, 3 নম্বর করতে হয় তবে একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, 3 নাম্বার করতে কিন্তু আমাদের ঝামেলা খুব বেশি হয় না, কিন্তু বিন করতে আমাদের অনেক বেশি ঝামেলা হয়। আবার ওই যে টাকা তো আপনার দিতে হইতেছে, ফেসবুকে দেওয়া যা এই বাংলাদেশ গভর্নমেন্টকে দেওয়া একই কথা হয়। এই জন্য আপনার একটা বিন নাম্বার কিনে নেবেন, এটা ওই যে প্রত্যেক বিডিতেই পাবেন। ঠিক আছে, ইয়াসিন হাসান মেসেজ, আচ্ছা যাই হোক,
তো এইখান থেকে আপনারা বিন নাম্বার কালেক্ট করে নিতে পারেন যদি এক্সট্রা 15% আপনি বাঁচাইতে চান, ঠিক আছে। আর যদি মনে হয় যে না থাক এই 1800 টাকাই তো বেশ, তাহলে ধরেন, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে দিলাম যে নট আই এম বাইং এট বিজনেস পারপাস, এটা সিলেক্ট করে দেবো। আর এটা অপশনাল যেহেতু আমরা এখানে অফই রাখলাম। দ্যাট মিন্স এখন ফেসবুক চাইলে $15 করে তারা নিয়ে রেখে দিবে। আমরা বিলিং এটা সেট আপ করে দিলাম। ওকে, আর তেমন কোনো কিছু আমাদের এখান থেকে জানার দরকার নেই। এখন জাস্ট আমরা অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ এখানে চলে আসবো, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ আসলে আমরা এইখানে দেখতে পাবো যে আমরা টোটাল কত ডলার এখানে খরচ করছি, কত ডলার লার্নিং ফেসে খরচ করছি। দ্যাট মিন্স আপনার এখানে এই অ্যাড রান করার যে বিষয়গুলো আছে, এখানে আপনি কিছু ডলার এখানে যদি আপনি শেখার জন্য খরচ করেন না হুদাই, তাহলে আপনার এখানে একটা ভালো ধারণা পাবেন এর কাছ থেকে, ঠিক আছে। মনে করেন আপনি $10-15 এখানে কস্ট করলেন একটা সার্টেন রেজাল্ট অ্যামাউন্ট কিভাবে আনতে হয় এটা শেখার জন্য। তো আপনি লার্নিং ফিসে কতগুলো ইউজ করছেন সেটা দেখাবে এইখানে, মানে এই টোটাল ডলারে কত পার্সেন্ট লার্নিং ফিস ইউজ করছেন। আচ্ছা, এখান থেকে আপনার সকল পেজ গুলো, অর্থাৎ আপনার যে মেন আইডি পেজে কিন্তু অ্যাক্সেস থাকবে না। আপনার মেন আইডিতে যতগুলো পেজের অ্যাক্সেস আছে, যেমন দেখেন এটা কিভাবে বুঝবেন, রাইট ক্লিক করলে এখানে দেখেন সি অল প্রোফাইল, এই যে এতগুলো আপনার হচ্ছে পেজের অ্যাক্সেস আপনার এই প্রোফাইলের আন্ডারে আছে, এই সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সেনাঘর প্যাসিফ্লাই সবগুলো। তো আমরা এখন এখানে আচ্ছা পেমেন্ট মেথড যে অ্যাড করতে বলছে এটা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, অথবা এই যে ইয়ার মধ্যে বিলিং এন্ড পেমেন্টে। তা আমরা এখান থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম যে আমাদের কত টাকা 7 দিনে খরচ হচ্ছে, কত পার্সেন্ট লার্নিং পারপাসে যাচ্ছে, আর কতগুলো ক্যাম্পেইন আমাদের অ্যাক্টিভ আছে, দ্যাট মিন্স চলতেছে। আমাদের মোটামুটি কোনো ক্যাম্পেইনই নাই, ঠিক আছে। এখন আমরা চলে আসি টোটাল ক্যাম্পেইনে। এতক্ষণ যা আলোচনা করলাম সেগুলো হচ্ছে অ্যাড রান করার আগে আমাদের যে বিষয়গুলো জানা লাগবে। এখন সরাসরি আমরা একটা অ্যাড রান করাবো। তাহলে প্রথমে আমাদের কি অ্যাড রান করা উচিত দেখলাম, প্রথমে আমরা অ্যাড রান করার কোন বিষয়টা দেখতে চেয়েছিলাম, অ্যাওয়ারনেস, তাই না, যেটাকে আমরা তুলনা করেছিলাম মানুষকে জানানো বা মাইকিং করার সঙ্গে। তাহলে আমরা প্রথমে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে। অ্যাওয়ারনেস চালাতে গেলে আমরা কি করবো, ক্রিয়েটে ক্লিক করব, করার পর আমরা এই যে দেখেন অ্যাওয়ারনেস লেখা, অ্যাওয়ারনেসে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করে দেব। এরপর কন্টিনিউ, এখানে আমরা একটা নাম দিয়ে দেব, ঠিক আছে। জাস্ট আমরা প্রথমে নামটা অবশ্যই সিলেকশন করব। এই নামটা আমরা অবশ্যই প্রথমে সিলেক্ট করব যা যে কোম্পানির, হ্যাঁ এই কোম্পানির বা পেজের নাম যেরকম ওই রিলেটেড। সাপোজ আমরা হচ্ছে একটা শাড়ি বিজনেস, ধরেন যে শাড়ি বা ক্লোথিং টাইপের কোন একটা বিজনেস করতেছি, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো শাড়ি কম্বো, ঠিক আছে। দ্যাট মিন্স শাড়ির যে কম্বো গুলো আছে সেগুলো আমরা সেল করতে চাচ্ছি, তাহলে শাড়ি কম্বো। আর অ্যাড কি আমরা অ্যাওয়ারনেস চালাতে চাচ্ছি, AWARNESS অ্যাওয়ারনেস, ঠিক আছে। অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস অ্যাড, এবং শেষে আপনি কত তারিখে এটা রান করতেছেন সেটা মেনশন করে দিতে পারেন। তাহলে দেখেন এই নামের কিন্তু 2-3টা বিষয় আছে। প্রথমত হচ্ছে আমরা যে প্রোডাক্ট নিয়েছি সেই প্রোডাক্ট লিখেছি, এরপর যে টাইপের, এখন অ্যাড কিন্তু 6 টাইপের হয়। একটা হলো অ্যাওয়ারনেস, তারপরে হলো এনগেজমেন্ট, ট্রাফিক, তারপরে হচ্ছে আপনার সেল, তারপরে আপনার অ্যাপ প্রমোশন, এরকম 6 টাইপের হয়ে থাকে, ঠিক আছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আসলেও দেখতে পাবো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল, এই 6 টাইপের সচরাচর অ্যাড হয়ে থাকে। তো প্রথমে এসে যদি আমরা এরকম সেল জেনারেট করতে যাই তাহলে আপনার রেজাল্ট ভালো হবে। তো এইখানে মানুষজন সর্বোচ্চ এখানে রেজাল্ট বা সবাই যেটা অ্যাড করে সবাই এসে এখানে সেল ক্যাম্পেইন বা এনগেজমেন্ট থেকে সেল চালায়, ওইখান থেকে সেল পাওয়ার সম্ভাবনা মাত্র 3%। আর আপনি যদি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট এগুলো মেনটেন করে ওই ট্রাফিক গুলোকে বারবার রিটার্গেট করেন, ঠিক আছে, তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ দেখা গেছে একটি স্ট্যাটিস্টিকে একটা মানুষ মিনিমাম 7 বার না দেখলে সে পুরো কিনে, ঠিক আছে, মিনিমাম কয়বার দেখার জন্য, 7 টাইম। তখন 7 বার যদি সেল ক্যাম্পেইন দেখাতে যান
তাহলে আপনার মনে করেন $7 খরচ হবে। আর 7 বার যদি আপনি অ্যাওয়ারনেস চালাতে চান বা 5 বার অ্যাওয়ারনেস চালালেন, 2 বার সেলস এর জন্য চালাই দিলেন ওই একই ব্যক্তিকে টার্গেট করে, তাহলে দেখা যাচ্ছে আপনার খরচ হবে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 জন। তাহলে কোনটা আমাদের জন্য লাভজনক? অবশ্যই এই স্ট্যাটিস্টিক ওয়েতে আগানো। ঠিক আছে, তো এই জন্য আমরা অ্যাওয়ারনেসটা এখান থেকে অবজেক্টিভ ক্যাম্পেইন সিলেক্ট করে দেবো। এটা কিন্তু আমি আগেই সিলেক্ট করছিলাম, পরবর্তীতে এসে চেঞ্জও করা যায়, জাস্ট আমি এটা দেখালাম। ওকে, তাহলে এইখানে আর তেমন কোনো কাজ নেই। এখন আমরা সিম্পলি চলে যাব হচ্ছে নেক্সটে। এখন আমরা আমাদের পারফরমেন্স কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম আমাদের এই একটা ম্যাক্সিমাম মানুষজন দেখুক। দুইটা টার্ম আছে এখানে, একটা হচ্ছে রিচ আর একটা হলো আপনার ইমপ্রেশন। রিচ কি জিনিস বলেছিলাম আপনাদের, যে মানুষের কাছে পৌঁছানো। আর এনগেজমেন্ট না, আপনার হচ্ছে ইমপ্রেশন। না না না, ওটা হলো এনগেজমেন্ট। আচ্ছা, ইমপ্রেশন এবং রিচের মধ্যে আমি একটা পার্থক্য বুঝাই। এটা হলো আমরা এখানে আপনার 3 জন আছে, তাই না? 3 জনের কাছে যদি পৌঁছায় তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি একজন একজন করে পৌঁছায় দেবো। দ্যাট মিনস আমার রিচ হচ্ছে 3। কেউ যদি এর মধ্যে 2 বার দেখে ফেলে তাহলে আমার ইমপ্রেশন হবে কিন্তু 4, কিন্তু রিচ কত? 3। দ্যাট মিন রিচ হচ্ছে ইউনিক পারসন, আর ইমপ্রেশন হচ্ছে যতবারই দেখুক ওইটা ততবারই কাউন্ট। এটার কোনো ইউনিকনেস নাই। তাহলে আমরা আমরা একটা মানুষকে বারবার দেখাইতে চাচ্ছি না। প্রথমে প্রথমে আমরা চাচ্ছিলাম যে বেশি জন মানুষকে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি, মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। তারপরে আমরা না হয় রিটার্গেট করে আমরা ওই যে কতবার পৌঁছাচ্ছি ইমপ্রেশনটা দেখবো। ঠিক আছে, তার মানে আমরা কি ক্যাম্পেইন চালাবো? রিচ। ঠিক, মানে রিচ কেন হয় এখানে, মানে আমাদের পারফরমেন্স গোলটা হবে রিচ, ক্যাম্পেইনটা তো অ্যাওয়ারনেস। তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে কোন পেজে অ্যাডটা রান করাবো, অবশ্যই সেটা আপনার এখানে অ্যাড করা থাকে। আমি দেখিয়েছিলাম যে এখানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো আপনি যে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি যেই পেজে অ্যাডটা রান করাতে চাচ্ছেন সেটা দেখুন। আমি সাপোজ স্পেসিফাই এই পেজে, ঠিক আছে, অ্যাডটা রান করাতে চাচ্ছি। ওকে, এখন আপনার এখানে এই গোলটা সেট করার কোনো যুক্তিকতা আমি দেখি না, কারণ আপনি একদম অ্যাডের জগতে সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো, আপনি জানবেন না যে কত খরচ হবে অ্যাডে। ঠিক আছে, দ্যাট মিনস এখানে আপনি দাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। কারণ এখানে আপনি যদি যে কোনো একটা প্রাইস যদি সিলেক্ট করেন, সাপোজ ধরুন প্রত্যেকটা রিচে আপনি দিলেন 0.09, দেখা যায় তো প্রত্যেকটা রিচে আপনার লাগতো 0.01, তাই কিন্তু 8 সেন্টে আপনার 0.8 সেন্টে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা এটা স্কিপ করে যাবেন। এরপর নিচের দিকে আসবেন হচ্ছে বাজেটে। 2 ধরনের বাজেট আছে, একটা হলো ডেইলি বাজেট আর একটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট। ঠিক আছে, ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিন আপনি $5 খরচ করবেন, এর বেশিও করবেন না কমও না। ফেসবুককে বলছে তুমি আমার অ্যাড অ্যাকাউন্টে যত টাকা থাকুক, কোটি কোটি টাকা থাকুক, কোনো সমস্যা নাই, কোটি কোটি ডলার থাকুক, তুমি $5 বেশি প্রতিদিন খরচ করতে পারবা না। ঠিক আছে, আর আমরা যদি এখানে ডেইলি লাইফ টাইম বাজেট দিয়ে দিই, তাহলে সাপোজ মনে করেন আমি 7 দিনের জন্য একটা রান করাবো বা 1 মাসের জন্য আমরা $350 রান করাবো, তাহলে ফেসবুক কোনোদিন সে মনে করেন $100 একটা রান করবে, কোনোদিন $2, $3, কোনোদিন আবার $20, কোনোদিন $25। মানে যেদিন রিচ ভালো বা মানুষের মন মেজাজ ভালো লাগবে, সে দেখতে তো ভালো রেসপন্স পাচ্ছে, সেদিন সে বেশি ডলার খরচ করবে। আর যেদিন দেখতেছে যে মানে মানুষের রেসপন্স কম, তখন সেদিন সে $কম খরচ। বুঝতে পারছি? তখন মানে আমি এটা ফেসবুকে বলতেছি তোমাকে আমি টোটাল $350 দিলাম, তুমি কিভাবে খরচ করবে আমি সেটা জানি না, আমার দরকার হলো। ঠিক আছে, এইরকম। তো দুইটা জিনিসে আমাদের বিভিন্ন কাজে লাগে, তবে প্রথম অবস্থা আমরা ডেইলি বাজেট দিয়েই রাখি, তাহলে আমাদের হিসাবের একটু সুবিধা হবে। আবার হচ্ছে রিচও ভালো হয় প্রথম ডেইলি বাজেট দিয়ে রাখি এই। তবে লাইফ টাইম বাজেট খুবই ইম্পর্টেন্ট, ওইটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তীতে আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখব। এখন আমরা মনে করেন একটা, এখন আমরা মনে করেন যে এই অ্যাডটা চালাবো। ঠিক আছে, এই অ্যাডটা কতদিন পর্যন্ত চালাবো? সাপোজ আমরা আজকে 6 তারিখ থেকে শুরু করে যদি আমরা এখানে স্টার্ট এন্ড সেট ইনডেট দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে মানে সিলেক্ট করে দিতে পারবো যে আমরা 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চালাচ্ছি। তাহলে 12 তারিখ বা 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত, সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত চালাচ্ছি। 15 তারিখ রাত 12টার পর অথবা 15 তারিখ একটা নির্দিষ্ট সময় আমরা দিয়ে দেবো। নির্দিষ্ট সময়ের পর কি হয়ে যাবে, অ্যাডটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যদি এরকম করতে চান তাহলে এখান থেকে টিক চিহ্ন দিয়ে ইনডেট চলবে না। এখন যে অবস্থায় আছে দ্যাট মিনস আমরা একটা চালু করছি, আমরা চাইলে যখন তখন
আমরা ম্যানুয়ালি বন্ধ করব। মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আপনি 3 দিনের জন্য একটা ক্যাম্পেইন আমাকে রান করে দেন। আপনি 3 দিনের জন্য ক্যাম্পেইন রান করে দিলেন, কিন্তু আপনার বন্ধ করতে মনে নাই, 5 দিন হয়ে গেছে। ওই টাকা কি ক্লায়েন্ট আপনাকে দিবে? ও তো আপনাকে 3 দিন বলছে, তাই না? তো ওই এক্সট্রা যে 2 দিন ক্যাম্পেইনটা হলো ওই ডলার কিন্তু আপনার লস, যদি মনে না থাকে। ঠিক আছে? আর আপনি যদি এখানে ইনডেক্স সেট করেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার বেশ সুবিধাটা হলো যে ইনডেক্সটা সেট, ঠিক আছে? আর আপনার অবর্তমানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আমরা ইনডেক্স সিলেক্ট করে এটার জন্য টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পর আমরা দিলাম যে হচ্ছে এখান থেকে 14 দিন পর্যন্ত যদি সিলেক্ট করে তাহলে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। 14 দিন মানে দ্যাট 20 সেপ্টেম্বর 11টা 28 অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আমরা ম্যানুয়ালি এটা সিলেক্ট করতে পারি যে না আমরা 14 তারিখ পর্যন্ত দিব না, 6 থেকে 13 তারিখ বা 7 6 13, ঠিক আছে? এক সপ্তাহ চালালাম, এক সপ্তাহ ঠিক 11টা 28 বন্ধ হবে। ঠিক আছে? আমরা 11টা 28 শুরু করছি, 11টা 28 বন্ধ হয়ে যাবে, রাত্রে বন্ধ হবে। আমরা যদি বলি না যে 11 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে, তাহলে আমরা এখানে রাত 12টা দিয়ে দিতে পারতাম। বুঝতে পারছি? নিচের দিকে আসি আমরা। এটা হলো আমাদের অডিয়েন্স কন্ট্রোল। এই অডিয়েন্স কন্ট্রোলটা আমরা পরে একটু শিখবো। হ্যাঁ, এটা অনেক বড় বিষয়, এটা নিয়ে একটা ক্লাস নেওয়া যাবে। তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট করে দেবো। এই অডিয়েন্স এবং প্লেসমেন্টের এই বিষয়টা আমরা একটু পরে দেখব। আচ্ছা, নিচের দিকে আসি। আচ্ছা, এখানে বেসিক কিছু জিনিস আমরা অবশ্যই দেখা লাগবে, ওইটা একটু শেষ করেই দিতে হবে। সেটা হলো আপনি লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে ফুল বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, আবার চাইলে স্পেসিফিকলি শুধুমাত্র মিরপুর এটাও সিলেক্ট করতে পারেন, এটা আপনার বিষয়। ঠিক আছে? তো এগুলো আমরা আরো অ্যাডভান্স জানবো। আরেকটা জিনিস আছে যেটা হলো প্লেসমেন্ট। দ্যাট মিন্স আপনি অ্যাডটা কোথায় কোথায় দেখাবেন। ফেসবুক অ্যাডের মানে ওই যে ফেসবুকে ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে ওইখানে দেখাবেন, নাকি এই যে দেখেন এইখানে রাইট কলাম অ্যাড আছে। ঠিক আছে? রাইট কলাম অ্যাড বলা হয় যে ডান সাইডে এইখানে দেখেন 2-3টা অ্যাড চলে আসে, দুইটা সবসময় থাকে। এই রাইট কলাম অ্যাড ডেস্কটপের জন্য এখানে দেখাবেন, নাকি যে স্টোরি ভিউ করলে কখনোই অ্যাড আসে ওই এখানে দেখাবেন, না কোথায় দেখাবেন সেটা আপনি এই প্লেসমেন্টে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনি এখানে অ্যাডভান্টেজ প্লাস লেখা থাকে তাহলে ওই অ্যাডটা কোথায় দেখালে ভালো হবে সেটা ফেসবুক আর নিজের মতো করে ডিসাইড করে নেবে। ঠিক আছে? ভালো রেজাল্ট আনার জন্য তো সবচেয়ে ভালো হয় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। এরপর আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে আসলে আমরা এখানে দেখেন আমাদের যা আছে তাই থাকবে। এখানে এসে আমরা নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছি। দুই ভাবে আমরা অ্যাড রান করাতে পারবো। আমাদের এই পেজে অলরেডি যে পোস্ট আছে সেটা যদি অ্যাড রান করাতে চাই তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করে আমরা দেখেন নিচে যে সিলেক্ট পোস্ট করতে পারবো। সাপোজ এটা আমরা রান করে দিতে পারি এটা। হ্যাঁ, তাহলে এটা আমরা সিলেক্ট করলে আমাদের ওই স্পেসিফিক পোস্টটা আমাদের দেখেন এখানে অ্যাড হয়ে যাবে। আর প্রিভিউ দেখাচ্ছে এখানে যে মানুষজন আমাদের অ্যাডটা কিভাবে দেখবে। ঠিক আছে? এই যে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যদি এটা এরকম ভাবে করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম। আর আমরা যদি নতুন অ্যাড তৈরি করতে চাই এখান থেকে এসে জাস্ট মিন্স আমরা নতুন অ্যাড ক্রিয়েট করব, তাহলে ক্রিয়েট অ্যাড এ ক্লিক করব। এই যে এখন যে অ্যাডটা ক্রিয়েট করতেছে এই যে লেখা ছবি এটা আমার পেজে কখনো পোস্ট হবে না। অ্যাড যতদিন চলবে ততদিন মানুষজন দেখবে। এখন অ্যাড থেকে এসে সাপোজ আমি দেখলাম এই পেজে এই অ্যাডটা দিছে, এখন আমার এটা তো মনে নাই বা আমি একটা স্ক্রিনশট মেরে রাখলাম, পরবর্তীতে ওই পেজে ঢুকবো। পেজে ঢুকে যদি সারাদিনও তাহলে এই অ্যাডটা কিন্তু আর পাবো না। তাহলে এই অ্যাডের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে মানুষজন এখান থেকে আপনার অ্যাড কপিটা উপরে যে টেক্সট ওটা আমরা কপি করতে পারবেন। ঠিক আছে? অনেক সময় কপি করে দিয়ে দেয়, কপি করতে পারবেন না, ভিডিওটা কালেক্ট করতে পারবেন না। এটা সুবিধা হচ্ছে এইটা। আর যদি আপনার পোস্টে থাকে তাহলে ওটাতে ইজিলি সে কপি করে ফেলতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাড সেটে যাব। 10 মিনিট ঢুকায় দেন, ঢুকায় দেন। আচ্ছা, 5 মিনিট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে তাহলে আমরা দুই কি এখানে সিঙ্গেল ইমেজ দিব নাকি ক্যারোসেল দেব নাকি কালেকশন দেব? ক্যারোসেল মানে এই যে ডান পাশ থেকে বাম পাশে একটা একটা করে চলে আসবে। আমরা এটা নিয়ে আরো দুই একটা কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা এখান থেকে হেডলাইন এবং হচ্ছে বাটন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত আজকে তাহলে থাকুক। আচ্ছা না, শেষ করে দিই। আর তো জাস্ট যেহেতু আমাদের ইমেজ টিমেজ সব রেডি, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। আমরা দেখেন এখানে সিলেক্ট করলাম যে আমরা শুধুমাত্র একটা ইমেজেস নিব। হ্যাঁ, এখানে একটা ইমেজ না, আপনি একাধিক ইমেজ নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। দ্যাট মিন্স এখানে সিঙ্গেল ইমেজ একটা একটা করে আপনি 8টা 9টা 10টা ইমেজ এখানে ইউজ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আমি নিলাম, তারপরে যে অ্যাড মিডিয়া এখানে যাব, যাওয়ার পর অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে এখানে আসলে আপনারা দেখেন এখান থেকে আগে যে ছবিগুলো আপলোড করেছিলেন সেগুলো এখানে পেয়ে যাবেন।
তো এখানে আমি আপলোড করতে যাচ্ছি, নতুন কোনো ছবি দিতে যাচ্ছি, তাহলে এখানে কোথায় ক্লিক করবো? আপলোডে। আপলোড থেকে আমরা জাস্ট যে ছবিটা করতে চাচ্ছিলাম সেটা সিলেক্ট করে ওপেন করে দেবো, তাহলে এখানে চলে আসবে। এখন এটা তো এখানে আনলে হবে না, আমাদের অ্যাডে নিয়ে যাইতে হবে। তাহলে এইখানে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে প্রিভিউ দেখাবে যে কোথায় কোন সাইজে কিরকম দেখাবে। তো আমরা মোটামুটি সবকিছু ঠিক থাকলে ডানে ক্লিক করে দিব। তাহলে এই যে দেখেন মানুষজন আমাদের এই অ্যাড ইনস্টাগ্রামে এরকম ভাবে দেখবে। তারপরে এটা হলো আমার ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম ভাবে দেখবে, ফেসবুক স্টোরিতে এইরকম ভাবে দেখতে পাবে, ঠিক আছে। এই যে তারপরে এটা হলো আমাদের কি এক্সপ্লোর, এক্সপ্লোরে এরকম ভাবে দেখবো। ওই যে যখন আমরা বিভিন্ন ভাবে এই যে ভিতরে আমরা এক্সপ্লোর সেকশনে দেন, শপের মধ্যে দেন, ঠিক আছে, বা ইনস্টাগ্রামের এক্সপ্লোর অপশন থাকে, ফেসবুকে থাকে না, যে এক্সপ্লোরে থাকে ওই রিলেটেড যদি কোনো কিছু থাকে ওখানে চলে আসে। তো এখানে কোথায় কোথায় কিভাবে দেখাবে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এর উপরে আমরা লেখা দিতে চেয়েছিলাম, তাই না? ওই লেখাটা আমরা অ্যাড করবো যে প্রাইমারি টেক্সটে। আমরা এটা কপি করে নিয়েছিলাম, জাস্ট এই কপি করাটা আমরা এখানে লিখে দিব, তাহলে হয়ে যাবে। এখানে আমাদের একটু চেঞ্জ করা লাগতো যে এই যে ইউর এজেন্সি নেম, তাই না? তো ইউর এজেন্সি নাম এখানে এসে আমরা লিখে দিতে পারি যে প্রত্যেক বিডি বা প্যাসিফাই। আর এক জায়গায় আছে এই যে ঠিক আছে। তো আমরা এটাও সিলেক্ট করে দিলাম, এটা একটু বড় হাতের দিয়ে দিই, তাহলে মেবি সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখেন এই যে লেখাটা উপরের দিকে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে এই প্রাইমারি টেক্সট, ঠিক আছে। এরপর কল টু অ্যাকশন বাটন, দ্যাট মিন্স এইখানে দেখেন লেখা আছে লার্ন মোর। আমরা লার্ন মোর না দিয়ে আমরা চাচ্ছিলাম যে এখানে আমাদের সেন্ড মেসেজ এই লেখাতে থাকুক, দ্যাট মিন্স মানুষজন আমাদের এসএমএস দিই। এটার জন্য নো বাটন যেটা লেখা আছে এখানে এসে আমরা দিয়ে দিব সেন্ড, এখানে আমরা দিয়ে দেব কি সেন্ড মেসেজ। 42 বেজে গেল। আচ্ছা সেন্ড মেসেজ দিয়ে দিলাম, ওকে। এরপর আমরা এখান থেকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচের দিকে চলে আসব। আচ্ছা ডেস্টিনেশন আমরা মেসেজিং অ্যাপই দিয়ে দিই, দ্যাট মিন্স কেউ ওই যে মেসেজ এখানে সেন্ড মেসেজে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ফেসবুকের পেজের যে মেসেঞ্জার, ঠিক আছে, এটা কিন্তু আপনার পার্সোনাল আইডি, আপনার পেজেরও এরকম ঠিক যখন ওই যে আপনি যদি ক্রিয়েট করেন ওখানে দেখবেন যে এরকম মেসেজিং অপশন আছে, ওইখানে চলে আসবে, ঠিক আছে। তো এগুলো আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এই মেসেজগুলো এডিট করতে পারবো, এগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। যে আমরা জাস্ট যদি পাবলিশ করে দেই তাহলে আমাদের এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে পেমেন্ট মেথড আছে সেটা দ্যাট মিন্স কার্ড আছে ওই কার্ডটা, ঠিক আছে। এই যে এখানে দেখুন জাস্ট নেক্সট করলে কার্ড অ্যাড করার অপশন আসবে। কার্ডের ইনফরমেশন গুলো আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে আমাদের কার্ডে ডলার থাকুক আর না থাকুক $30 পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন কার্ড অ্যাড করলে, ঠিক আছে। পরবর্তীতে এটা আপনি শোধ দিতে পারেন, দ্যাট মিন্স থ্রেশহোল্ড হিসাবে এখানে $30 আপনি সর্বোচ্চ ইউজ করতে পারেন। ওইটা পরবর্তীতে পেমেন্ট না করলে কিন্তু আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিন্স বেশি দিন বাকি রাখতে পারবেন, মানে ওইখান থেকে $30 আপনি মনে করেন ধার নিলেন, তো ধার আপনাকে শোধ করলে পরবর্তীতে আবার দিতে পারবেন, এই যে ইমার্জেন্সি ব্যালেন্স, ঠিক আছে। তো এইরকম ওয়েতে সিম্পলি একটা অ্যাড রান করাতে পারবে, বুঝতে পারছি। আপনাদের হচ্ছে অনেক বেশি চাপ হয়ে যাবে, তার সমস্যা নাই, 2টা সপ্তাহ 1 সপ্তাহ তো সময় আছে। উইকে 3 দিন মনে করেন নিয়ে পেজ ক্রিয়েশনের ওইটা দেখবেন আগের গুলো যা করছেন এখন ফাঁকিবাজি বাদ দিয়ে ভালো করে এগুলা শুরু করেন, ঠিক আছে। আর বাকি 3 দিন ধরে এই যে অ্যাড রান করার এগুলা আরো বিস্তারিত দেখবেন। এই যে ইউটিউব চ্যানেল যেটাতে আমি ভিডিও দিই, আমি দিচ্ছি হুমা, এই যে ইউটিউব চ্যানেল যেটাতে আমি আপনাদেরকে ভিডিও দিই, এইখানে গেলে অনেক টাইপের হয়েছে অনেকগুলো ব্যাচেরই ভিডিও আপনি পেয়ে যাবেন। কোথায় পাবেন? চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে। সাবস্ক্রাইব করে নিয়ে যদি বেল আইকন বাজায় দেন তাহলে আপনি নতুন কোনো ভিডিও যদি আসে সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন খুব ইজিলি। সেকেন্ডলি হচ্ছে এই যে সাইটের এখানে চলে আসবেন ইউটিউব চ্যানেলে, আসার পর সাবস্ক্রাইব করা হয়ে গেলে আপনার এই যে প্লে লিস্ট, ঠিক আছে, এই যে প্লে লিস্টে গেলে দেখেন ওই যে আপনার ডিজিটাল মার্কেটের অসংখ্য ব্যাচ আছে, ঠিক আছে। সবগুলো ব্যাচে একই ধরনের ক্লাস, ঠিক আছে। আর যদি মোর স্পেসিফিকলি করতে চান তাহলে আমার স্পেশাল ব্যাচের এই যে 4001 এখানে কয়েকটা ভিডিও ওপেন করা আছে। এইখানে এই যে আপনাদের যে ক্লাস নিলাম ডিটেইলসে বলা আছে, হয়তোবা 10টা ক্লাস নিয়েছি আজকের এই ক্লাসটা নিলে, বোঝেন তাহলে কি পরিমাণ ডিটেইলস বোঝানোর দরকার হয়, আসলে বিষয়গুলো আছে আসলে, কিন্তু আমাদের তো 14টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে, অনেকগুলো টপিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো দেখে নিয়ে জাস্ট আপনাদের জন্য এগুলো মোটামুটি ইয়ে করা, তো আপনারা প্রবলেম হলে এই চ্যানেল থেকে মোটামুটি দেখে নেবেন। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হলো যে এই যে একটা পেজ ক্রিয়েট করবেন ফার্স্টলি,
এটা পেজ ক্রিয়েট করবেন, লোগো টোগো সব আপলোড করবেন, আর একটা অ্যাড রান করবেন। করে দুইটাই যদি পেজ ক্রিয়েট করা হয়ে যায়, পেজের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিবেন, কমেন্ট সেকশনে। আর দুইটা অ্যাসাইনমেন্ট দিবেন, একটা হলো অ্যাসাইনমেন্ট 6 নম্বর, আজকে কি 6 নম্বর ক্লাস? হ্যাঁ, আচ্ছা তাহলে অ্যাসাইনমেন্ট 6 আপনারা এটা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্ট 5, ঠিক আছে? বা অ্যাসাইনমেন্ট 6 আর অ্যাসাইনমেন্ট 7 দিয়ে কোন গ্রুপে জমা দেওয়া লাগবে জানেন আপনারা? ভিডিও কিন্তু দিয়ে দিয়েছিলাম, জানেন না? এই যে এদিকে দেখেন, এদিকে দেখেন, এখানে এসে সার্চ করবেন এই যে পুটটেক ভিডিও অফিসিয়াল, ঠিক আছে? আমি ভিডিও দিয়ে দিব না কিভাবে আপনি অ্যাসাইনমেন্ট জমা দেবেন, ঠিক আছে? এই যে পুটটেক ভিডিও অফিসিয়াল, আপনার এই যে ব্যাচ নাম্বার, তারপরে হচ্ছে এখানে আপনার এখানে নাম, ক্লাস, তারপরে হচ্ছে আপনার মেইন ফুল ব্যাচ, তারপর টপিক, যে টপিক আমি দেখালাম। তাহলে আপনাদের একটা টপিক হবে ফেসবুক পেজ ক্রিয়েশন, আর একটা হবে ফেসবুক অ্যাডস। এরপরে হচ্ছে যে আপনাদের ক্লাস নিছে তার নাম এখানে লিখে দিয়ে দেবেন। জানেন যে ক্লাস নেন তাদের নাম কি? তার নাম জানেন? জানেন নাকি এটা করে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আপনারা এরকম ভাবে আচ্ছা, তো আপনারা এখানে জমা দিয়ে দিন, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ?